আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকবিডি 19। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব ভিডিও এডিটিং এর সবচেয়ে সহজ সফটওয়্যার ইডিয়াস দ্বারা ভিডিওর মধ্য থেকে যে কোনো একটি অবজেক্ট কিভাবে পারফেক্ট ভাবে রিমুভ করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং অ্যানিমেশন সংক্রান্ত সব ধরনের টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। প্রিয় বন্ধুরা, ভিডিওর মধ্য থেকে অবজেক্ট রিমুভ করার জন্য আজকে আমরা ইউজ করব ইডিয়াস 8.53 ভার্সন। আর এই কাজটি আপনি ইডিয়াসের যে কোনো ভার্সন দিয়ে করতে পারবেন। এই কাজটি ইডিয়াস ছাড়াও অ্যাডোব প্রিমিয়ার, আফটার ইফেক্ট এবং ক্যামটাসিয়াতেও করা যায়, তবে ইডিয়াসে এই কাজটি খুবই সিম্পল এবং ইজিভাবে করতে পারবেন। আচ্ছা, এখন আমরা অলরেডি ইডিয়াসে চলে এসেছি। আমরা এখানে কয়েকটি ভিডিও ফুটেজ নিয়ে এসেছি। আমরা এই ফুটেজগুলোর মধ্য থেকে অবজেক্ট রিমুভ করব। ফর এক্সাম্পল, আমি এখান থেকে শুরুতে এই অবজেক্টটিকে এখানে টাইমলাইনে ড্র্যাগ করলাম। আর আপনি যদি ভিডিও এডিটিং এর যে কোনো সফটওয়্যার, ইডিয়াস, ক্যামটাসিয়া সহ যে কোনো সফটওয়্যার একদম ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজ টেকবিডি 19 ভিজিট করতে পারেন। আমরা সেখানে সব ধরনের প্রিমিয়াম সফটওয়্যার একদমই ফ্রিতে প্রোভাইড করে থাকি। ওকে, এখন আমরা এখানে যে ভিডিও ফুটেজটা নিয়ে এসেছি, এই ফুটেজের মধ্য থেকে এই মেয়েটিকে আমরা রিমুভ করে দেব। তো এই কাজটি করতে হলে আমাদেরকে এখান থেকে মাস্ক ফিল্টারটি ইউজ করতে হবে। অর্থাৎ প্রথমে আমাদেরকে এই সাবজেক্টটিকে সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে ইফেক্ট অপশানে। এখান থেকে আমরা ইউজ করব হচ্ছে মাস্ক ফিল্টারটি। এখান থেকে মাস্ক ফিল্টারটিকে জাস্ট ভিডিওর উপরে ড্র্যাগ করব। ওকে, এখন আমরা এই মাস্ক ফিল্টারটিকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য ডান পাশে যে ইনফরমেশন উইন্ডোটা আছে, সেখান থেকে মাস্ক ফিল্টারের মধ্যে আমি ডাবল ক্লিক করলাম। তাহলে মাস্ক ফিল্টারটি কাস্টমাইজ করার জন্য একটি উইন্ডো চলে এসেছে। আমরা এখান থেকে প্রথমে আমাদের প্যান টুল দ্বারা এই অবজেক্টটি যতটুকু এরিয়ার মধ্যে আছে, আমি যদি লাইনারটিকে একটু সামনের দিকে নিই, এটা একটি টাইমলাইন, লাইনারটিকে সামনের দিকে নিলে এই সাবজেক্টটি যতটুকু এরিয়ার মধ্যে আছে আর ততটুকু এরিয়া আমি সিলেক্ট করে নেব। এরপর এখান থেকে আমরা নেব ড্র পাথ, এটাকে আমরা নিয়ে প্রথমেই আমরা সিলেক্ট করে নেব। তো আমি যতটুকুর মধ্যে আছে আমি একটু বাড়তি করে, যেখানে সাবজেক্টটি আছে সেখান থেকে একটু বেশি করে সিলেক্ট করে নেব। ফর এক্সাম্পল, আমি এভাবে সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, আমি এভাবে সিলেক্ট করে নিলাম আমাদের সাবজেক্টটিকে। এখন আমরা লাইনারটিকে ডানে বামে সরিয়ে দেখব আমাদের যে সিলেকশনটুকু আছে সেই সিলেকশনের বাইরে কোথাও চলে যাচ্ছে কিনা আমাদের সাবজেক্টের কোনো অংশ। ওকে, এখানে মনে হচ্ছে একটু বাইরে চলে গেছে। আমি এখান থেকে একটু বড় করে দেব, এরপর এখানে রাখবো। ঠিক আছে মনে হচ্ছে। এখন আমরা যে কাজটা করব, আমরা এখানে যে অংশটুকু সিলেক্ট করেছি সেই অংশটুকু আমরা অপাসিটি 0 করে দেব এবং সফটনেস বাড়াই দেব। অর্থাৎ আমরা যে অংশটুকু সিলেক্ট করেছি সেটা হচ্ছে, এখানে ডান পাশে দুইটি অপশান আছে, একটি হচ্ছে ইনসাইড, একটি হচ্ছে আউটসাইড। অর্থাৎ আমরা এখানে যে অংশটুকু সিলেক্ট করেছি সেটা হচ্ছে ইনসাইড। আমরা এই ইনসাইড অংশটুকুর অপাসিটি 0 করে দেব। আমি এখান থেকে ইনসাইড অপশান থেকে অপাসিটিটা 100 থেকে একদম 0 করে দেব। এখানে দেখুন, এই অংশটুকু আমরা প্রথমে ডিলিট করে ফেললাম। ওকে, এরপর এই অংশটুকুর মধ্যে আমরা এই সিনের থেকে যে কোনো একটি অংশ এখানে জাস্ট কপি করে দেব। এটা অনেকটাই ফটোশপে আমরা যে ক্লোন স্ট্যাম্প টুলটা ব্যবহার করি যে কোনো সিন থেকে অবজেক্ট রিমুভ করার জন্য, ঠিক সেরকমই কাজ করে। আমরা এই অংশটুকুর সফটনেসটা বাড়িয়ে দেব। আমি সেজন্য এখান থেকে ইডিজি অপশান থেকে সফট অপশানটাকে চেক করে দেব এবং এখান থেকে আমি পিক্সেল করে দেব হচ্ছে 100। ওকে, তো আমি এখন জাস্ট ওকে দিয়ে বের হয়ে আসব। ঠিক আছে, এখন আমরা সেম ভিডিও ফুটেজটাকে, আমি এই ফুটেজটাকে একটু উপরের লেয়ারে নিয়ে যাব। এরপর আমরা সেম ভিডিও ফুটেজটাকে নিচের লেয়ারে ড্র্যাগ করব কপি করে। আমি জাস্ট এই ফুটেজটাকে কপি করলাম, এরপর নিচের লেয়ারে সিলেক্ট করে এখানে পেস্ট করলাম। আমরা নিচে যে ফুটেজটি ইউজ করেছি সেখান থেকে ফিল্টার্সটিকে রিমুভ করে দেবো। আমি এখান থেকে মাস্কে ক্লিক করে এখান থেকে ডিলিটে ক্লিক করব, তাহলে এই ক্লিপটা থেকে ফিল্টার্সটি ডিলিট হয়ে যাবে। ওকে, এখন এখানে আমি যদি নিচের যে লেয়ারটি আমরা ইউজ করেছি, নিচে যে ক্লিপটি ইউজ করেছি সেটা যদি একটু মিউট করে রাখি তাহলে বুঝতে পারবেন।
এখানে আমাদের উপরে যে ক্লিপটি রয়েছে সেই ক্লিপের এই অংশটুকু আমরা ডিলিট করে দিয়েছি। এখন আমরা নিচে যে কোনো ফুটেজ ইউজ করলে সেই অংশটুকুর মধ্যে এই যে আমরা যে অংশটুকু ডিলিট করেছি এই এরিয়াটুকুর মধ্যে নিচে যে ফুটেজটা আমরা ইউজ করব সেটা দেখা যাবে। ফর এক্সাম্পল আমরা যদি এই ফুটেজটা ইউজ না করে অন্য একটা ফুটেজ ইউজ করি, আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি যদি এই ফুটেজটা এখানে ইউজ করি, এই অংশটুকুর মধ্যে নিচের লেয়ার আমাদের যে ফুটেজটা থাকবে সেটা শো করবে। ওকে, তো আমরা নিচের লেয়ারও একই ফুটেজটা ইউজ করব। ফর এক্সাম্পল আমি এখান থেকে একই ফুটেজটা আবার নিচের লেয়ারে ড্র্যাগ করলাম। ওকে, আমি এখান থেকে উপরের লেয়ারে নিলাম এবং এটাকে আনমিউট করে দিলাম। তো আমাকে কি করতে হবে, আমাকে নিচে যে ফুটেজটা রয়েছে সেটার মধ্যে ক্লিক করে এখান থেকে লেআউটারে চলে যাব, আমি ডাবল ক্লিক করে এরপর এখান থেকে আমি ফুটেজটাকে জাস্ট ডান দিকে ড্র্যাগ করে দেবো, অর্থাৎ আমি একদম এদিকে নিয়ে আসবো। ওকে, কারণ আমি তো এই ফুটেজের এখান থেকে রিমুভ করেছি, সেজন্য আমি এই ফুটেজটাকে ডান দিকে নিয়ে আসলাম। এই ফুটেজের এই অংশটুকু ব্যবহার হবে, আমি জাস্ট ওকে দিয়ে বের হয়ে আসলাম। এখন দেখুন, আমি যদি এখন একটু প্লে করি, আমাকে এই ক্লিপটাকে আরেকটু ডান দিকে নিতে হবে। ওকে, এখন আমি যদি একটু প্লে করি, এখন ঠিক আছে মনে হচ্ছে। ওকে, এখন আমরা যদি আরেকটি ফুটেজ নিয়ে আসি এখানে টাইমলাইনে, ফর এক্সাম্পল আমি এই ফুটেজটা নিয়ে আসলাম। এখন আমরা যে কাজটা করব, আমরা এই ফুটেজটার মধ্যে এখানে এই অংশটুকু টোটালি এই অংশটুকু বাদ দিয়ে দেব। ওকে, তো আমি সেজন্য চলে যাচ্ছি এখান থেকে ইফেক্ট অপশানে, এখান থেকে মাস্ক ফিল্টারটি আমি ভিডিও ফুটেজের মধ্যে ড্র্যাগ করলাম, এরপর এখান থেকে কাস্টমাইজে চলে গেলাম, ডাবল ক্লিক করে এরপর আমি এরিয়াটুকু সিলেক্ট করব। ওকে, আমি ফ্যান টুল দ্বারা এখান থেকে এরিয়াটুকু সিলেক্ট করে নিচ্ছি, যতটুকু আমি বাদ দেব একটু সরিয়ে দিচ্ছি। এরিয়াটুকু আমি সিলেক্ট করলাম, এরপর এখানে যে এটুকু সিলেক্ট করেছি সেটুকু আমি অপাসিটি কমিয়ে দেব। আমি এখান থেকে ইনসাইড অপাসিটি 0 করে দিলাম এবং সফটনেসটা 100% করে দেব, 100 পিক্সেল করে দেব। এরপর জাস্ট ওকে দিয়ে ক্লিক করলাম। এখন আমরা সেম ফুটেজটাকে নিচের লেয়ারে নিয়ে আসব। আমি এই ফুটেজটাকে নিচের লেয়ারে নিয়ে আসলাম। ওকে, এখন আমরা যে কাজটা করব, আমরা যে অংশটুকু সিলেক্ট করেছি সেই অংশটুকুর মধ্যে চাইলে এই ফুটেজের এই অংশটা ব্যবহার করতে পারি, ডান পাশটা আমরা বাঁ দিকে নিয়ে আসতে পারি। সেজন্য আমি জাস্ট নিচে যে ক্লিপটা আছে সেটাকে মিরর করে দিলে হবে। আমি সেজন্য এখান থেকে ইফেক্ট অপশানে চলে যাচ্ছি, এখান থেকে ভিডিও ফিল্টার্স, এখান থেকে আমি নিচের ক্লিপের মধ্যে মিরর ইফেক্ট ইউজ করব। আমি মিরর ফিল্টার্সটিকে নিচের ক্লিপের মধ্যে ড্র্যাগ করলাম। এখন দেখুন, এখানে যে অংশটুকু আমরা সিলেক্ট করেছিলাম সেই অংশটুকুর মধ্যে এই ফুটেজের এই অংশটুকু চলে আসছে। আমি যদি একটু প্লে করি, এই দেখুন। এছাড়াও আমরা যদি চাই মিরর ইউজ না করে এই ফুটেজটাকে বাঁ দিকে সরিয়ে নিয়ে আসতে, সেটাও করতে পারবো। আমি নিচের ক্লিপটাকে ক্লিক করলাম, এরপর লেআউটের মধ্যে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমি এখান থেকে এই ক্লিপটাকে এদিকে সরিয়ে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। ওকে, এরপর আমি জাস্ট ওকে দিলাম। এখন যদি আমি প্লে করি, এখন দেখুন। ওকে, তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পারফেক্টভাবে ভিডিওর মধ্যে থেকে কোনো একটি অবজেক্ট রিমুভ করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।